ভাই এটার কাজটা কি? এটা বাংলা মার্কের যে মানে ড্রোন ড্রোন সিস্টেম, এটা হচ্ছে হলো পেস্টিসাইড এবং ফার্টিলাইজার, ঠিক আছে? লিকুইড পেস্টিসাইড এবং যে ফার্টিলাইজারগুলো আছে এগুলো আমরা স্প্রে করতে পারবো, এবং এটা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে 8 মিটার জায়গা কভারেজ করতে পারবে প্রতি সেকেন্ডে, মানে 8 মিটার/সেকেন্ড স্কোয়ার এটার ভেলোসিটি। আর হচ্ছে যে এটার মধ্যে এই যে এই মানে বক্সটা দেখতেছেন, এটার মধ্যে হচ্ছে এটার মানে 16 লিটার পর্যন্ত সে ধারণ ক্ষমতা, এটার ধারণ ক্ষমতা 16 লিটার। 16 লিটার, জি 16 লিটার। আর আর হচ্ছে যে প্রত্যেকবার একবার আপনি যদি মানে এটাকে চার্জ দেন, তাহলে এটা 15 মিনিট এটা আপনি অপারেট করতে পারবেন। 15 মিনিট চার্জ কতক্ষণ লাগবে? চার্জ দিতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো লাগবে। তারপরে মানে আপনি 15 মিনিট একবারের চার্জে আপনি এটা অপারেট করতে পারবেন। এটা কত কিলোমিটার পর্যন্ত যাবে? এটা হচ্ছে মানে মিটার/সেকেন্ড হিসাবে যদি হয় তাহলে মানে এরকম মানে কয়েক কয়েক কিলোমিটার জমি আপনি মানে কভারেজ করতে হবে। হ্যাঁ, এর থেকে এরকম করতে পারবেন। এটার দাম আসবে হচ্ছে 5 থেকে 6 লাখ টাকার মতো। এটা কি ভর্তুকি আছে? হ্যাঁ, এটা ভর্তুকি সরকারের ভর্তুকি আছে, এবং সরকারের যে ভর্তুকি বর্তমান যে সিস্টেম, এটা হচ্ছে হাওর এলাকার মধ্যে, যে হাওর এলাকা আছে হাওর এলাকার মধ্যে হচ্ছে হলো 70% দেওয়া হয়, আর অন্যান্য এলাকা যে আছে বাংলাদেশের সেখানে 50%-এর মতো দেওয়া হয়, 50 থেকে 60%-এর। আপনার দামটা কত আসতেছে এখানে? দামটা হচ্ছে 5 থেকে 6 লাখ টাকা। আর ভর্তুকি দিলে কি অর্ধেক হিসাবে? হ্যাঁ, ভর্তুকি দিলে এরকমই আসবে। 3 লাখ। ভর্তুকি মানে ভর্তুকি সহই কিনা আমি আসলে শিওর না এই জিনিসটা, ভর্তুকি সহই কিনা বা ভর্তুকি ইনক্লুডেড কিনা এই 5-6 লাখ টাকার মধ্যে, এই জিনিসটা আমি শিওর না। একটু শিওর হয়ে জানান। হ্যাঁ, অবশ্যই। জাহিদ ভাই, বলতেছিলাম যে এটা এই মুহূর্তে উড়াইতে গেলে যে পারমিশন লাগে সেটা এখনো ইজি না, মানে কৃষক চাইলেই যে উড়াই ফেলবে বিষয়টা এরকম না, বাট এটা একদম প্রমোশন হইলে বা অনুমতি পাইলে তখন কৃষক ইজিলি জমিতে দিতে পারবে। প্রতি 4-5 মিনিটে 1 হেক্টর জমি চায়া করা যাবে। মানে এখনো পারমিশন হচ্ছে? এখনো না, পারমিশন আছে, আর সেটা প্রত্যেক উড়ানোর জন্য সিভিল এভিয়েশনের পারমিশন লাগবে, যেটা খুব মানে আপনার এই মুহূর্তে জমিতে ফার্টিলাইজার দেওয়া দরকার, বাট সেটা পারমিশন সহ নিতে যে টাইমটা, এটা যত সম্ভব এটা কমানো লাগবে, বা এই যত জটিলতা আছে লাগবে না, কিন্তু এখানে আরো হয়তো অনেক রুলস আসতে পারে, এটা যেহেতু অনেক মানে এটা নতুন আসছে, এখনো অনেক কিছু হ্যাঁ, বাকি আছে। তো যে এটা তো আমাদের যে ধরেন আম গাছ, বিশাল বড় আম গাছ, এই আম গাছে আমার জন্য স্প্রে করতে হবে, কারণ এখন বাংলাদেশে যে পরিমাণ আম হচ্ছে, আমরা এক্সপোর্টও করার জন্য চিন্তা ভাবনা আছে। আম গাছ যদি স্প্রে করতে কেমনে স্প্রে করবো? এটা দিয়ে করলে এই ড্রোন দিয়ে স্প্রে করতে হবে। সুতরাং আমার ড্রোনের যদি এত জটিল পারমিশন লাগে, তাহলে আমার জন্য যত সহজ করা যায় সেই ক্ষেত্রে আমরা যদি আম গাছ স্প্রে করতে পারি, বা হাওর অঞ্চলে বিশাল অনেক বড় জমি থাকে, সেই জমিতে ছিটা দেওয়া যে সময়, কষ্টসাধ্য, লেবার কস্ট, সেটা আমরা কমাইতে পারি। যাতে গেলে আমরা এক জায়গায় বসে ইজিলি দিতে পারবো, এবং জটিলতা যাতে কমে আসে। জটিলতা যাতে কমে আসে। পাশাপাশি আমরা যেহেতু লিকুইড সার নিয়ে কাজ করতেছি, ইউরিয়া চাইতে লিকুইড সারের এফিসিয়েন্সি বেশি, কস্টিং কম, প্রোডাকশন কস্ট কমে যাবে, তাহলে সেই ক্ষেত্রে ওই লিকুইড সার দেওয়ার জন্য ড্রোনেই সবচেয়ে ভালো পদ্ধতি। ধন্যবাদ। থ্যাংক ইউ।